Hello, welcome dear students. Hope so you are all fine and welcome to our online class. As I expect you are fine, so I think I can start now. Shall we begin? I think yes. Okay. In our last class, we read about Helen Keller, lesson 3, page number 45. Okay, now we'll read up lesson 4, page number 46. Please open page number 46. I'm giving you some minutes. I think you have opened lesson 4, Helen Keller 2. I'm going to read it. Okay, the key words of the passage are communication, skills, and interpret. Okay, communication means the exchanging of information by speaking, writing, or using some other medium like as signals or symbols. Next, skills. The ability to do something well. That ability means দক্ষতা. Skills. Then interpret. Explain the meaning of information or action. Okay, A. Read the questions, then read the text and answer the questions. Number 1 question is, where is the Horace Mann School? Number 2, where did Helen receive her BA degree from? I think you guys can answer these questions by reading this passage. Okay, let's start. Helen Keller started her formal education in 1890. Helen Keller started her formal education in 1890. হেলেন ক্লার তার প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন শুরু করেছিল 1890 সালে. স্টার্ট মিন্স শুরু করা, আর সিমিলার ওয়ার্ডস বিগিন. ওকে. She began to take classes at the Horace Mann School for the Deaf in Boston. Began. In the last sentence, we read start. These are similar words. Started and began. Similar words. সে শুরু করেছিল ক্লাস নেওয়া হরেস ম্যান স্কুলে, যেটা ছিল ডেফদের জন্য. From 1894 to 1896, she attended the Wright Humason School for the Deaf in New York City. 1894 সাল থেকে 1896 সাল পর্যন্ত সে উপস্থিত হয়েছিল রাইট হিউম্যানসন স্কুল ফর ডেফ ইন নিউ ইয়র্ক সিটি. অ্যাটেন্ড মিন্স উপস্থিত হওয়া. আচ্ছা, হেয়ার দ্য ওয়ার্ড মিন্স she actually started taking classes. Attend means উপস্থিত হওয়া, but here the word means started taking classes. সে তো শুধু উপস্থিত হয়ে বসে থাকে নাই, সে অ্যাকচুয়ালি ক্লাস নেওয়া শুরু করেছিল. ওকে. There she worked to improve her communication skills and studied regular academic subjects. There she worked to improve. সেখানে সে কাজ করা শুরু করেছিল তার কমিউনিকেশন স্কিল উন্নতি করার জন্য. অ্যান্ড স্টাডিড রেগুলার একাডেমিক্স, এবং নিয়মিত যেই প্রাতিষ্ঠানিক বইগুলো আছে সেগুলো বিষয়গুলো আছে সেই বিষয়গুলো পড়াশোনা শুরু করেছিল. এর আগ পর্যন্ত সে জাস্ট তার কমিউনিকেশন নিয়ে কাজ করেছিল, এবং এখানে এসে সে প্রথম যে প্রাতিষ্ঠানিক সাবজেক্ট আছে লাইক আমরা যেমন পড়ি ইংরেজি, বাংলা, ম্যাথ, এরকম যে রেগুলার সাবজেক্টগুলো ছিল, একটা স্কুলে যে রেগুলার সাবজেক্টগুলো থাকে, সে এই স্কুলে এসে প্রথম এই সাবজেক্টগুলো পড়া শুরু করেছিল. ওকে.
কমিউনিকেশন আমরা আগে বলছি যে কমিউনিকেশন দ্য এক্সচেঞ্জিং অফ ইনফরমেশন বাই স্পিকিং রাইটিং আর ইউজিং সাম আদার মিডিয়াম দ্য সিমিলার ওয়ার্ডস অফ কমিউনিকেশন কমিউনিকেশন মিন্স যোগাযোগ কমিউনিকেশন সিমিলার ওয়ার্ডস ট্রান্সলেশন আরেকটা বলতে পারি আমরা কন্ট্যাক্ট বলতে পারি কন্ট্যাক্ট মানেও যোগাযোগ করা আমাদের মোবাইলে থাকে কন্ট্যাক্ট মিন্স নাম্বার ওই নাম্বারগুলো কিছু কেন আমরা সেভ করে রাখি টু কমিউনিকেট অ্যাকচুয়ালি ওকে অ্যান্ড স্টাডি রেগুলার রেগুলার মিন্স নিয়মিত রেগুলারলি মানে রেগুলার রেগুলার ইজ অ্যান অ্যাডভার্ব রেগুলার মিন্স নিয়মিত okay Helen gradually made up her mind to attend college সে ধীরে ধীরে গ্র্যাজুয়ালি মিন্স ধীরে ধীরে সে ধীরে ধীরে তার মনকে প্রস্তুত করেছিল যে সে কলেজের পড়াশোনাও করবে বিকজ অফ অ্যাজ she had some obstacles she was not normal so she made up her mind আমরা যেমন আগে থেকেই কিন্তু আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া থাকে যে আমরা স্কুল শেষ করব দেন কলেজ করব দেন ইউনিভার্সিটি বাট অ্যাজ শি ওয়াজ নট এ নর্মাল ওম্যান she গ্র্যাজুয়ালি ডিসাইডেড যে সে কলেজ করবে তারপরে আরও ফার্দার পড়াশোনা করবে আর কি gradually means ধীরে ধীরে the similar words of gradually is we can say slowly gently the opposite word of gradually is suddenly মানে হঠাৎ করে Next line. In 1896, she attended the Cambridge School for Young Ladies in Massachusetts. সে 1896-এ উপস্থিত হয়েছিল ক্যামব্রিজ স্কুলে বা ভর্তি অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যে ভর্তি হওয়া বা টেক পার্ট She attended the Cambridge School for Young Ladies, Massachusetts. ম্যাসাচুসেটসে ইয়াং লেডিসদের জন্য একটা স্কুল ছিল সে সেইখানে ভর্তি হয়েছিল 1896 সালে আফটার রিসিভিং এডুকেশন from Humason School. Okay. Later she was admitted to Radcliffe College. এরপরে সে ভর্তি হয়েছিল র্যাডক্লিফ কলেজে after completing her school. Here she learned reading through a special technique called Braille. এইখানে এসে সে প্রথম একটা টেকনিক শিখছে মানে অন্ধদের জন্য এই টেকনিকটা ব্যবহার করা হয় যে হাতে ধর ব্রেইল পদ্ধতি আর কি মানে ইউনো ফিলিংস থেকে আর কি হাত দিয়ে ধরে ধরে এটা এই স্কিলটা হাতের মাধ্যমে টাচের মাধ্যমে ওরা এটা বুঝতে পারে যে এটা এই ওয়ার্ড আর এইখানে এই শব্দ বলছে আসলে This technique called actually Braille. Okay. Learned মানে শিখেছিল learn past form of learn শেখা
was from learned. She also learned here how to type. সে এখানে আরও শিখেছিল যে কী করে টাইপ করতে হয়। Annie Sullivan was always with her for help. Annie Sullivan সবসময় ছিল তাকে সাহায্য করার জন্য। Okay, can you tell me here help. The word is a noun or verb. Can you tell me? I'm giving you 10 seconds for answering this question. I think you know the answer. The answer is the word is definitely a noun because it is after a preposition for. So it's definitely a noun. She sat by her in the class and interpreted lectures and texts. Interpreted means explain the meaning of information or action. That means টিচাররা যেই ইনফরমেশনগুলো দিত আর যে অ্যাকশনগুলো দেখাইতো সেইগুলো ইন্টারপ্রিট করতো অ্যানা সুলিভান হেলেনকে। ইন্টারপ্রিট মিন্স এক্সপ্লেন বলতে পারি আমরা আর ট্রান্সলেট। বাংলা মিনিংস ব্যাখ্যা করা আর বুঝিয়ে দেওয়া বলতে পারি। মানে অ্যানা সুলিভানের কাজ ছিল হেলেনকে সাহায্য করা যে টিচারদের যে লেকচারগুলো সেগুলো যেন সে বুঝতে পারে, অ্যাজ শি ওয়াজ ডেফ ব্লাইন্ড, সো she couldn't see or couldn't hear. So Anna Sullivan helped her to understand the teacher's lectures. In 1904, Helen received a BA degree with honors from that college. In 1904, 1904 সালে হেলেন গ্রহণ করেছিল বিএ ডিগ্রি উইথ অনার্স ফ্রম দ্যাট কলেজ। বিএ ডিগ্রি অর্জন করেছিল ওই কলেজ থেকে। দ্যাট কলেজ মিন্স ক্যামব্রিজ কলেজ। হেলেন ক্লার্ক spent the rest of her life trying to make it easier for disabled people to learn. Spent. The main word is spend মানে ব্যয় করা। It is the verb. The past form of this verb is spent. মানে ব্যয় করেছিল। সে তার বাকি জীবনটা ব্যয় করেছিল, রেস্ট মানে বাকি জীবনটা ব্যয় করেছিল ট্রাইং টু মেক ইট ইজিয়ার ফর ডিসেবল পিপল টু লার্ন। যে অক্ষম লোকেরা, দ্যাট মিনস হ্যান্ডিক্যাপড অর ডেফ অর ব্লাইন্ড, এই যে ব্লাইন্ড এরা যেন শিখতে পারে এবং এই শেখার পদ্ধতিটা যেন আরও সহজতর হয়, এই প্রচেষ্টায় সে তার বাকি জীবনটা ব্যয় করেছিল। Helen Keller died on June 1, 1968, a few weeks short of her 88th birthday. হেলেন ক্লার্ক মৃত্যুবরণ করেছিল 1 জুন 1968 সালে, তার 88 বার্থডের কিছুদিন পূর্বে। ওকে, আচ্ছা, ইফ আই আস্ক যে she died
at the age of, okay, answer me. Is it 88 or 87? Can you tell me? It is definitely 88 because a few days short of his 88 birthday. So definitely she was 88 when she died. Okay, number B. Here are some questions. How long did she study at Wright Humason School? I think you can answer easily. I'm giving you 10 seconds for answering this question. So first, before answering the question, can you tell me in which tense the question was asked? Okay, here we see a word did. Did is used in past tense. So the sentence is written in past tense. Okay, so we have to answer it in past tense. Okay, I think now you can answer it. The answer is she studied at the Wright Humason School for 3 years because here from 1894 to 1896, that means 3 years. Okay. How did Annie help Helen with her studied at Radcliffe College? Okay. Another 10 seconds. Okay, I'm answering for you. Annie helped Helen with her study at Radcliffe College, sitting beside her in the class and interpreted lectures and text. Next question, when did Helen graduate? Take 10 seconds and answer it. Okay. The answer is Helen graduated in 1904. Next question, how did Helen become famous? Take 10 seconds and answer it.
Okay, the answer is Helen became famous by spending her life to make it easier for disabled people to learn. Okay, number C, take the best answer. The Horaceman School is for the blind, the deaf, the dumb. The answer is the deaf. Okay, number 2, who always helped Helen to learn? Horace Mann, Wright Humason, Annie Sullivan. The answer is Annie Sullivan. At Radcliffe College, Helen mastered her. Mastered means developed actually. Options are reading skills, speaking skills, and listening skills. The answer is reading skills. Number 4, Helen died in her early age, in her middle age, in her old age. 88 is not in her early age, it is not middle age, it's definitely old age. So answer is in her old age. Helen worked for improving her communication skills. Again, I am reading it. Helen worked for improving her communication skills. Here the underlined word mean. Options are A, expressing ideas and feelings, sending information through telephone, radio, etc. C, developing road and air transport. Communication, if the meaning of the word communication, all answers are correct, but here actually asks in the passage, what does it mean? The correct answer is expressing ideas and feelings. Okay, number 6, which sentence gives the correct information according to the text? Annie taught Helen at Radcliffe College. Annie explained lectures and texts in the class. Annie was not allowed to enter the class. The answer is Annie explained lecture and text in the class. Thank you, dear students. Hope so you all will be fine. Stay safe, stay home.